हम लोगों की जीत समय का इंतजार कर रही है। पश्चिम बंगाल की जनता हम लोगों को जिताएगी। ये बात आज प्रदेश भाजपा उपाध्यक्ष रथीन बोस ने कही है। आज प्रदेश भाजपा उपाध्यक्ष रथीन बोस प्रधानमंत्री के 129वें मन की बात कार्यक्रम को सुनने इस्लामपुर पार्टी कार्यालय आए। उन्होंने कहा कि वे पार्टी के काम से उत्तर दिनाजपुर, दक्षिण दिनाजपुर, मालदा में विभिन्न स्थानों पर जाएंगे। उन्होंने ये भी कहा कि हमने आज यहां प्रधानमंत्री के 129वें मन की बात कार्यक्रम को सुना। उन्होंने कहा कि हम लोग जीतेंगे। पश्चिम बंगाल की जनता हम लोगों को विजयी बनाएंगी। उन्होंने ये भी कहा कि पश्चिम बंगाल को बचाना होगा। प्रदेश अध्यक्ष सुकांत मजूमदार के मामले में उन्होंने कहा कि अध्यक्ष कल रात जेल में थे और आज सुबह उन्हें छोड़ा गया है। इस घटना के विरोध में भाजपा की ओर से पूरे राज्य में आंदोलन चलाया गया है। उन्होंने ये भी कहा कि ये सरकार पूरी तरह विफल हो गई है। 2026 में इस सरकार को बदलना होगा। আমার আশা হচ্ছে আমাদের কিছু কিছু কার্যক্রম ছিল, সেই কার্যক্রম অনুযায়ী আমরা এসেছি। আমি যাব হচ্ছে উত্তর দিনাজপুরে যাব, দক্ষিণ দিনাজপুরে যাব, মালদাতে যাব। আজকে এখানে আসার মূল কারণ হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাত, যে 123তম মন কি বাত উনি এখানে আজকে আমরা শুনলাম সবাই মিলে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই মুহূর্তে একটাই কথা বলার আছে, পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। গত দুদিন আগে যে কসবার যে ঘটনাগুলো, এটা কিন্তু একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এরকম ঘটনা অনেক হয়েছে। গত যে 2011 সালের পর থেকে এরকম ঘটনা প্রচুর ঘটেছে এবং শুধু দুর্ভাগ্য আমাদের যে দোষীদের পুলিশ প্রোটেকশন দিয়েছে। সরকার যে চলছে সেই সরকারের বদান্যতায় আজকে সেই দোষীরা শাস্তি পাচ্ছে না এবং এই সরকার পুরোপুরি ব্যর্থ। আমরা আমাদের সভাপতিকে কালকে অ্যারেস্ট করেছে। সভাপতি কালকে রাত্রে জেলে ছিল, আজকে সকালে তাকে ছেড়েছে, সঙ্গে আরও বিজেপির কার্যকর্তা ছিল। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এর প্রতিবাদ হয়েছে। কালকে শিলিগুড়িতে রাত্রে হয়েছে, সন্ধ্যার সময়, এবং সব জায়গায় হয়েছে। ইসলামপুরে হয়েছে কিনা আমি বলতে পারছি না, কিন্তু রায়গঞ্জে হয়েছে, সব জায়গায় হয়েছে। তো আমরা মানুষের কথা বলার জন্য এগিয়ে এসেছি, পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য। কি শিক্ষা, কি চিকিৎসা, কি অর্থনৈতিক বিষয়, কি মানুষের রুজি রোজগার, আজকে আমরা তলানিতে এসে ঠেকেছি। আমরা তাই মানুষদের কাছে বারবার অনুরোধ করছি যে এই সরকারকে পরিবর্তন করুন, পশ্চিমবঙ্গকে বাঁচান। যে পশ্চিমবঙ্গকে একদিন ভারতবর্ষ পথ দেখাতো ভারতবর্ষে, সেই পশ্চিমবঙ্গ আজকে একদম শেষ অবস্থায় এসে পৌঁছেছে। তাই সবার কাছে অনুরোধ যে 2026-এ এই সরকারকে পরিবর্তন করতে হবে। তাই আমাদের যে কার্যকর্তা 200 জনের বেশি কার্যকর্তা বলিদান দিয়েছেন নিজেদেরকে, সেই দেবতুল্য কার্যকর্তারা দের স্মরণ করে আমরা নামছি, কাজ করছি এবং আমরা মানুষের জন্য কাজ করছি। বিধানসভায় তো আর বেশি দিন নেই, এটা কতখানি প্রস্তুত বলে মনে করছেন আপনারা এবং কতখানি মানুষ প্রস্তুত? মানুষ ভারতীয় জনতা পার্টিকে চাচ্ছে এবং মানুষ ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসবে। আমরা আমাদের মতো প্রস্তুতি নিয়েছি, আমাদের কাজ হচ্ছে, আমরা মানুষের কাছে যাচ্ছি। এই সরকারের যে ব্যর্থতা সেগুলো মানুষের সামনে তুলে ধরছি। সাংগঠনিক বললেন আপনি, সাংগঠনিক ব্যাপার, সাংগঠনিকভাবে কতটা মজবুত বর্তমানে? দেখুন, একটা জিনিস খুব পরিষ্কার যে বিভিন্ন রকমের যে মিডিয়া এবং যারা করে তারা বারবার এই সংগঠন সম্বন্ধে কথা বলেন। আমার 2-3টে প্রশ্ন তাদের কাছে। যে ফার্স্ট কথা হচ্ছে সংগঠন না হলে পরে 40% ভোট একটা দল কেমন করে পায়? 2016 সালে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি 10% ভোট পেয়েছিল। তারপরে কিন্তু 3টে ইলেকশন হয়েছে, 3টে ইলেকশনে আমরা 38 থেকে 40% ভোট পেয়েছি। এবং শুধু তাই না, 3টে ইলেকশনে আমরা 142টে সিট জিতেছি। কোনো 3টে ইলেকশন যদি ধরা হয়, 19, 21 এবং 24, 50টার বেশি সিট পেয়েছি। 3টে ইলেকশনে জিতেছি আমরা, 2টো ইলেকশনে জিতেছি, একটা ইলেকশনে জিতেছি, এরকম টোটাল সিট হচ্ছে 142টা। সুতরাং আমাদের জেতাটা হচ্ছে সময়ের অপেক্ষা।
আমরা জিতব, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের জেতাবে।